নির্বাচন করেনি, আমিও করিনি, এজন্য ভোট দেন নাই? এই জন্য ভোট দিইনি। বিএনপি তো পাশ করলো আসলে। হ্যাঁ, পাশ করছে, তো অন্ততপক্ষে আমাদের জন্য আমি মনে করি হয়তো একটু ভালো হয়েছে, কারণ হলো কি, আর না হলে অবস্থা যে দেশের কি হইতো আল্লাহ বাকি ভালো জানে। আমরা তো মানুষ তো 71 তো ওই রাত 12টার আগেই শেষ হয়ে যেত। কিন্তু যে আপনি একটা জিনিস চিন্তা করেন, যাই মুক্তিযোদ্ধারা 71-এর মুক্তিযোদ্ধার পক্ষে যারা মনে করেন আজকে জামাতে গেছে, জয়ী হইতে পারে নাই। কর্নেল ওলি যদি জামাতে গেছিল ভালো কথা, যদি শফিকুর রহমান বলছে যে কর্নেল ওলি স্বাধীনতার ঘোষক, শুধু একটা কথার প্রতিবাদ যদি করতো যে না আমি তো আগের থেকে কইছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তা আমিও মুখে, তাইলে কিন্তু কর্নেল ওলি ফাঁস করতে পারতো। তো যেই সব মুক্তিযোদ্ধারা মনে করেন হয়তো লোভে বা ক্ষমতা বা দেশকে অস্থিতিশীল করার জন্য এই দলে ঢুকছে, একটাও জিততে পারে না, সব কয়টা পরাজিত। তো দেখেন আমাদের দেশটা এরকম, যাই কিছু করুক কিন্তু 71-এর পক্ষে আছে, দেশবাসী মুক্তিযুদ্ধের পক্ষে আছে। আপনাদের দেখেন ফজলুর রহমান প্রায় 75,000 ভোটের ব্যবধানে বিজয়ী। জামাতি ইসলামী আরও আসন কম পাইতো, কিন্তু একটা দলের ভিতরে সব ভালো লোক থাকে না, হয়তো তাদের ব্যর্থতার কারণে এত এগিয়ে গেছে, এটা আমার ধারণা। আমি তো কখনো ভাবতে পারি নাই যে জামাত ইসলামী এত আসন পাবে, কারণ আমাদের দেশের মা বোনদেরকে নিয়ে ওরা যা একটা সৃষ্টি করছে, এটা কল্পনার বাইরে। আপনি দেখেন না ভার্সিটির যে নির্বাচনটা, বুয়েট বা এই যে সাদেক কায়েম কি বলছে, ফিজ আপ। তো এখন কি আরে ভার্সিটির নির্বাচন হয়েছে কতদিন হয়েছে, কত মাস হয়ে গেল, এখন কি কারো মাথায় ফিজ আপ আছে? এইগুলো মিথ্যা কথা, এগুলো হলো শুধু মিথ্যা কথা, ভুয়া কথা। আমি অন্ততপক্ষে জামাতের কাছে একটা সত্য কথা আমি পাইলাম না। ওই যে মামুনুল হক, আমি আমার সততার ভিতরে আমি থাকবো, আমার সততার ভিতরে আমি তাইকা আমি যা মন চাই তাই করবো, আমি মিথ্যা কথা কমুকে। ওই যে মামুনুল হক কইছে বঙ্গবন্ধু নাকি ইসলাম প্রচার করছে, আর সেই বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করছে মামুনুল হকের লোকেরা। একটু যদি প্রতিবাদ করতো যে আমি তো কইছি কথাটা যে বঙ্গবন্ধুর মাথায় আমি প্রস্রাব করছি, তাহলে কিন্তু সে বিজয়ী হতে পারত। ওনারা মুখের কথা বঙ্গবন্ধু ইসলাম প্রচার করছে, আবার ওই বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করছে, প্রতিবাদ করে নাই। এগুলো হইল শিক্ষিত শয়তান। আমি হয়তো রিক্সা চালাইতে পারি, আমি কি আজকা আওয়ামী লীগ করি, এখন বিএনপি ক্ষমতামুখী, বিএনপি ক্ষমতায় আইছে, আমি কি বলতে পারবো বিএনপি করি? কিন্তু সেটা একটা গণতন্ত্রের দল, ওদের ভালোবাসতে হইব। আমি কি কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলছি? কখনো না, কোনো মিডিয়াতে আছে? এই যে মির্জা আব্বাসের যে ঘটনাটা, এটা প্রথমত কিন্তু আমি প্রতিবাদ করছি, যে রিক্সা ড্রাইভারে কইছিল মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করতেছে, আমি লড়বো 8 আসনে। তো দেখেন আল্লাহ পাকে কি রহমত, আজকা এই 8 আসনে যে কি হইতো এটা আপনারা ভালো করে জানেন। সারাটা বাংলাদেশের নির্বাচন হচ্ছে। এখন আমি আমার জায়গা থেকে নির্বাচন যতই সুষ্ঠু হোক, আমি চাই তাই আমরা মান্য নিতে হইব, এটা মুক্তিযোদ্ধার দল, বুঝছেন? আমি যদি আওয়ামী লীগ করি, আমরা যদি এবারে নাচানাচি করি বা ভাড়াভাড়ি করি, আমরা যারা আওয়ামী লীগ করি তাদের দল থেকে যদি এই দলকে দৌড়াই দেই বা এই একটা কিছু করি, তাদেরকে ডিস্টার্ব করি, তাহলে মনে করেন আবার 24-এর মতো হোক। আমরা তাদেরকে ডিস্টার্ব করব না। এই দল মুক্তিযোদ্ধার দল, এই দল 71-এর পক্ষের দল, এই দল জিয়াউর রহমানের গড়া দল। আমি যদি আওয়ামী লীগ করি, আমি বলবো তাদেরকে সময় দিতে হইব, এটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওখানে বর্তমানে
এই সময়ে ওদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না। যেহেতু আমরা বাইসে গেছি, আমাদের কিন্তু অনেক এই দেশের অনেক ক্ষতি হইতো। আল্লাহ পাক আমার বাঁচাইছে। নির্বাচন বৈধ অবৈধ আমি বুঝি না, কিন্তু আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধের দল আছে, এটা যে প্রধানমন্ত্রী হইব, ওনা যদি ভালোবাসে দেশকে তা ভালোবাসবো। কিন্তু আমার জায়গা থেকে আমি ওদেরকে ভালো মনে করি। খেলে গিয়া এটা জিয়াউর রহমানের গড়া দল। কতটুকু সুস্থ হয়েছে নির্বাচনে ভোট, এটা তো দেশবাসী দেখতে পাচ্ছে। এইবার যে ভোট ইউনুস দিছে, বাটপার ইউনুসে এই ভোট কেন্দ্রে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, স্কুলের কেন্দ্রের ভিতরে মাঠে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। সাধারণ মানুষ তেমন একটা ভোট দিতে যায় না, যার কারণ যে মানুষ পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমি একটা দলের ভালোবাসি, ঠিক আছে, সেই দলটার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। যেমন আমার মতন শত শত হাজার হাজার কর্মী ভোট দিতে যায়নি, যে ব্যালটে নৌকা নেই সেই ব্যালটে ভোট নেই, ঠিক আছে, আমার জায়গা থেকে আমি বলছি, ঠিক আছে। এরকম আমার মতন লক্ষ লক্ষ কর্মী যায়নি ভোট দিতে পারি, এই জন্য কেন্দ্র ফাঁকা, ভোট তেমন একটা হয়নি, ঠিক আছে। তারপর ওই বাটপার ইউনিভার্সিটি গেছে সুস্থ নির্বাচন, ঠিক আছে। এই বাটপার আমার গলি কি এটা ঈদের মতন আমেজ, ঈদ উৎসব হয়েছে এই বাটপারে। তো এই বাটপারের কথা কয়ে দিলাম আপনি, ঠিক আছে। ভোট যেরকম হয়েছে, কম হয়েছে, বেশি হয়েছে, নির্বাচন হয়েছে, এটি আমি ভালো মনে করি। তবে আমার একটাই আবেদন তারেক জিয়ার কাছে, যে দেখেন এই যে কিছু পাকিস্তানি রাজাকার মৌলবাদী, আপনার বাপে একজন বীর মুক্তিযোদ্ধা ছিল, স্বাধীনতার ঘোষক ছিল, ঠিক আছে। আপনার বাপের নিয়ে যারা এই যে গুজব ছড়াইছে, ঠিক আছে, তাদেরকে আপনি অতি সত্ত্বর আইনের আওতা আনেন। এই যে মাওলানার বন্ড শফিক জামাতের আমির, সে কর্নেল অলির দেয়া স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করাইছে, সে চট্টগ্রাম মিটিং করে বলছে, ঠিক আছে। এই যে গুজবদারি, এই যে মাওলানা শফিক, বন্ড শফিক যে এই ধরনের গুজব ছাড়াইছে, ঠিক আছে, এটার জন্য আপনি তাৎক্ষণিকভাবে আইনের আওতা আনেন দুজনরে, কর্নেল অলি এবং এই শফিক আহমদ, বন্ড শফিককে, ঠিক আছে। আর তারই পাশে আমি আরেকটু কথা বলব, অ্যাডভোকেট ফজলুর রহমান, এরপরে মেজর হাফিজ, এরপরে মির্জা আব্বাস সাহেব, ঠিক আছে। আপনারা মুক্তিযুদ্ধকে লালন করেন, মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধার লালন করেছেন, মুক্তিযোদ্ধার দল হিসাবে আপনাকে আমরা সিলেক্ট করে সম্মান করি। আপনার মুক্তিযোদ্ধা, ঠিক আছে, আর এই 24 এই দুইটারে একত্র করবেন না। আপনাদের কাছে বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবো, এই 24কে মুক্তিযুদ্ধের লাগে একত্র করবেন না, ঠিক আছে। আর তারই পাশে আমি তারেক রহমানের কাছে আরেকটা আবেদন জানাবো, সেটা হইল গিয়া এই যে 5ই আগস্টের পরে আপনার বাপের লইয়া এই যে জামাতের জামাতের রাজাকাররা যে সমস্ত স্লোগান দিছে, ঠিক আছে, সাদা উঠার পল্টনে, বাগগড়ের লন্ডনে, ঠিক আছে, আপনি এই জামাতের বীজ জাত ভাঙিয়ে দেন। এই জামাতের বীজ জাত না যদি ভাঙেন, তাইলে আপনার ভবিষ্যতে আপনার আরও কিছু ওরা করবো, ঠিক আছে। এই অবিলম্বে এই জামাতের বীজ জাত ভাঙেন তারেক রহমান আপনি, ঠিক আছে।